দিবে, পানিতে আপনাকে ফেলে দিবে, মিথ্যা মামলা দিবে, জুলুম নির্যাতন করবে, মারবে, কাটবে। এক চুল যদি ঈমানের পথ থেকে আপনি না নড়েন, আহাব্বু ইলাইহি মিন আইয়ারজিআ ফিল কুফর, তাগুতের কাছে, কাফেরের কাছে মাথা নত করবে না। প্রয়োজনে জীবন দিবে। ঈমানের পথে যদি অবিচল থেকে জীবন দেয়, আল্লাহর হাবিব বলছে হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহ। এই যে একটা সূক্ষ্ম পার্থক্য, উভয় মানুষেরা একসঙ্গে চলছে। কেউ চলছে জান্নাতের পথে, কেউ চলছে জাহান্নামের পথে। আল্লাহ জান্নাত সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে পাঠালেন দেখানোর জন্য। জান্নাত দেখে আসলেন ফেরেশতারা, দেখে এসে আল্লাহকে বললেন, আল্লাহ এমন নিয়ামত গুলা দেখেছি, আপনার কোন গোলাম জান্নাতের বিকল্প কোনো কিছু চিন্তা করবে না। এবার আল্লাহ জাহান্নাম তৈরি করলেন, যাও জাহান্নাম দেখে আসো। জাহান্নাম দেখে এসে ফেরেশতারা বলল, আল্লাহ এমন ভয়ঙ্কর জাহান্নাম দেখেছি, আপনার কোন গোলাম জাহান্নামের দিকে যাবে না। এবার আমার আল্লাহ জান্নাতের উপর একটা আবরণ দিয়ে দিলেন, জাহান্নামের উপরে একটা আবরণ দিয়ে দিলেন। হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, পরীক্ষার ভিতর দিয়ে জান্নাত পেতে হয়। একটা আবরণ পেঁচিয়ে দিলেন জাহান্নামের উপরে। ওয়াহুফফাতিন নারু বিশ-শাহাওয়াত, মন যা চাবে, চোখ যা দেখতে চাবে, কান যা শুনতে চাবে, হাত যা ধরতে চাবে, আপনি যদি মনের চাহিদা অনুযায়ী কাজ করেন, আল্লাহ কিন্তু আপনাকে মানুষ বানিয়েছে। ফেরেশতাদেরকে আল্লাহ কোনো যৌন চাহিদা দেন নাই, শাহাওয়াত তাদের ভিতরে নাই, কিন্তু ফেরেশতাদের ভিতরে আকল আছে। পশুর ভিতরে আকল নাই, যৌন চাহিদা আছে। আমার আপনাকে আল্লাহ আকল দিয়েছেন, যৌন চাহিদাও দিয়েছেন। আপনি যখন যৌন চাহিদাকে কন্ট্রোল করবেন, আকল দিয়ে যখন আপনি বিবেচনা করে চলবেন, আল্লাহকে ভয় পেয়ে যখন আপনি চলবেন, আপনার জীবনটাকে যদি আল্লাহর ভয়ের উপরে স্থির করতে পারেন, যিনি আপনার জন্য জান্নাতের নিয়ামত রেখে দিয়েছেন তিনি কে? এবার চিন্তা করেন আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য পাঠান নাই। কোরআন কারিমে আল্লাহ যত জায়গায় জাহান্নামের কথা বলেছেন, আয়াতগুলো পড়ে দেখবেন, শুরুতে অথবা পরে, আগে অথবা পরে জান্নাতের জন্য আল্লাহ ডেকেছেন। কারণ সবচাইতে বেশি মায়া যার তিনি কে? আল্লাহর নবী কোন একদিন দেখালেন, আল্লাহর নবী কোন একদিন দেখালেন যুদ্ধবন্দী একজন মায়ের দিকে। যুদ্ধবন্দী মা সন্তান হারিয়ে পাগলিনীর মতো সন্তানটাকে খুঁজছিলেন। নবীজি অবাক হয়ে গেলেন, মা সন্তানকে কত বেশি ভালোবাসে। দৌড়ে গিয়ে যখনই কোনো একটা বাচ্চাকে পায়, মা আদর করা শুরু করে। একটু পরে তাকায় দেখে এটা নিজের বাচ্চা না, আবার সন্তানের খুঁজে দৌড়ে চলে যায়। লিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া হুয়া আলা كل شيء
قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا فاليوم ننساهم لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله ধন্য গো মা আমেনা ধন্য আপনার জিন্দেগি আপনার উদরে জন্ম নিলেন দুজাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তৌহিদের আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سرج جنا তসলিম তারে প্রভাত কিরণ দিয়ে চাঁদের আলো চেয়ে পরে কোটি সালাম নিয়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بسمه تعالى আল্লাহ পাকের নামে শুরু করছি নলসন্দা লক্ষ্মীকোলা চর লক্ষ্মীকোলা ও বুস্তানপাড়া কবরস্থান সংলগ্ন ইকরা হেফজুল কোরআন মাদ্রাসার উন্নতি কল্পে 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব তানবীর ইমাম সাহেব, মাননীয় জাতীয় সংসদ সদস্য 65 সিরাজগঞ্জ 4 আসন উল্লাপাড়া সোলঙ্গা। আল্লাহ তাআলা আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, ওনাকে দ্বীনের জন্য আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, মাহফিলের সম্মানিত সভাপতি, আপনারা মাহফিলের একটা ছোট্ট হ্যান্ডবিল কেন করেন না বলেন? এখন এইটা ধরে মাশাআল্লাহ। মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ ডাক্তার মাওলানা মোহাম্মদ ফজলুল হক সাহেব, আল্লাহ ওনাকেও হায়াতে তয়্যিবার সাথে আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। আল্লাহ পাকের শুকরিয়া, আমরা যারা মাহফিলে এসেছি বসেছি অনেক দূর থেকে আসার কারণে শারীরিকভাবেও আমার শরীরটা দুর্বল। আপনারা যারা বসছেন অনেক সময় ধরে, রাত এখন প্রায়
10:30 বাজে। আমরা খুব বেশি রাত করব না, অল্প সময় কথা বলবো। মেহেরবানি করে, আমি আগেই বলছি, আওয়াজ হলে আমি কথা বলতে পারি না। এটা মনে হয় আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। ক্যামেরাম্যান যারা আছেন, মেহেরবানি করে কোনো আওয়াজ করা যাবে না, কারণ মাহফিলের ভিতরে আজকে সুর আছে, নূর নেই। এই মাহফিলের লাভ কি বলেন? যে মাহফিলের ভিতরে নূর নাই, ওই মাহফিলটা আলো শূন্য, হেদায়েত শূন্য। এই জন্য মাহফিলের ভিতরে আমরা নূরহীন, শুধু সুর দিয়ে টেনে টেনে কথা বলার পক্ষে আমি না। মাহফিলের ভিতরে কথা হবে মাজলুম মানুষের জন্য, মাহফিলের ভিতরে কথা হবে মানবতার পক্ষে, মাহফিলের ভিতরে কথা হবে হেদায়েতের জন্য। এজন্য নূর নষ্ট হয় এমন কাজ আমরা মাহফিলের ভিতরে হতে দেব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, পড়ি আমিন। আপনারা টেবিলটা মেহেরবানি করে, মুরব্বীরা আপনাদেরকে অনুরোধ, মুরব্বীরা আমরা মাহফিলের দেখেন এখানে, মুরব্বী আপনি বসেন। হ্যাঁ, ইন্তেজামিয়া কমিটির ছেলেরা কই? হায়রে, আমরা খালি মাহফিল বলতে বুঝি যে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে হুজুরে আনেন, এরপরে মাহফিল হইলে হোক না হইলে নাই, যাওয়ার সময় কি ওয়াজ করছে হুজুর, এনকা ওয়াজ তো আমিও জানি। পিছনের সকল আওয়াজ বন্ধ। এবার একটু মহাব্বত নিয়ে, মহিয়ান গরিয়ান রাজাদিরাজ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্য প্রশংসাটুকুন আদায় করি। জবান খুলে পড়ি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়টা বড় বেশি আশ্চর্যজনক। মুমিন যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। একটা কাঁটাও যদি মুমিনের শরীরে বিধে, মুমিন যখন শব্দ উচ্চারণ করে, সবর করে, ধৈর্য ধারণ করে, মুমিনের গুনাহ মাফ করে জান্নাতের দরজা যিনি বুলন্দ বানায় দেন তিনি কে? ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। দাড়িপাল্লায় যখন আমলনামা দেওয়া হবে, একদিকে নেকের পাল্লা, একদিকে বদের পাল্লা থাকবে। নেকের পাল্লা যখন হালকা হয়ে যেতে নিবে, আমার মালিক খুঁজবে গোলাম আমার জন্য প্রশংসা করেছে কিনা। সেই প্রশংসাটুকুন ফিস সাররাই ওয়াদ দাররা, সুখের দিনের প্রশংসা, দুঃখের দিনের প্রশংসা যার আমলনামায় থাকবে, তার পাল্লা যিনি ভারী বানায় দিবেন তিনি কে? আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাঁকে বাঁকে যেই গোলামের আল্লাহর প্রশংসা আদায় করত, আল্লাহ রাব্বুল আলামিন সেই গোলামদেরকে জান্নাতের প্রথম কাতারের জন্য দাঁড় করায় দিবেন। ডেকে ডেকে যিনি জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? আমরা সে আল্লাহর জন্য সমসুরে মহাব্বত করে সে আল্লাহর জন্য পড়ি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। দরুদুস সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহান,
आका नामदार ताजदार मदीना अहमद मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपरे আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। আমরা আমাদের রসুলের নামটা শুনলাম, কয়জন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছি বলেন? কি মোহাব্বত আমাদের হৃদয়ে আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়লাম না, কথায় ব্যস্ত আছি। এই কথা বন্ধ করার জন্য 10 বার বলছি, এরপরও কথা বলে মানুষ। আহারে, আল্লাহর হাবিব বলেন সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। উম্মতেরা রে, তোমরা আমি নবীর নামে দরুদ পড়ো, যেখান থেকে তোমরা দরুদ পড়বে আমি নবীর কাছে তোমার দরুদখানা পৌঁছায় দিবে। আমি যদি মহাব্বত ভরে ভালোবাসা নিয়ে শ্রদ্ধা নিয়ে বিনম্র হয়ে যদি নবীর নামে দরুদ পড়ি, এই দরুদখানা নবী যখন পাবে আমার নবী খুশি হয়ে যাবে, যে নবীকে জীবনে কোনো দিন দেখি নাই। মহব্বত নিয়ে পড়ার কারণে নবীর হৃদয়ের সঙ্গে মহব্বতের সংযোগ যিনি স্থাপন করে দিবেন তিনি কে? উম্মতদের জন্য সেদিন নবীজি বলবে শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমি নবীর শাফাত আমার গুনাহগার উম্মতদের জন্য হবে। একদিন আয়াত নাজিল হলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আয়াত যখন নাজিল হয়েছে সাহাবায়ে কেরামদেরকে নবীজি ডাকলেন, ডেকে বললেন সাহাবীরা তোমরা বলো এমন একটি আয়াত আল্লাহ নাজিল করেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরে নাকি আল্লাহ আমার কলিজা ঠান্ডা করে দিবে। সাহাবীরা তোমরা বলো তো দেখি কবে, কোথায়, কোন জায়গায়, কিভাবে আমার কলিজা ঠান্ডা হবে? সাহাবীরা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বললেন ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, কশিন কালেও নবীর কলিজা ঠান্ডা হবে না। তখন নবীজির কলিজা ঠান্ডা হবে। সকল উম্মত গুলা যখন দলে দলে জান্নাতি হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। যারা আজকে আমরা এখানে বসেছি, আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা গোলাম কার? আল্লাহ। উম্মত কার? ও আল্লাহ। উম্মত কার? গোলাম কার? আবার বলি গোলাম কার? উম্মত কার? নবীজির। এই দুইটা বিষয় যদি আজকের এখান থেকে আমরা নিয়ে যেতে পারি, তাহলে আমাদেরকে নবীজি সেদিন চিনবেন, শাফাত করবে, আল্লাহ ধন্য বানায়া জায়গা বানায় দিবেন জান্নাতে। জোরে বলেন আল্লাহু আকবার। তেলাওয়াত করেছি সূরা আরাফ থেকে, যে সূরাটি মক্কা আল মুকাররমাতে অবতীর্ণ হয়েছে। আয়াত রয়েছে 206টি। কয়টা? অবতীর্ণ কোথায়? মক্কায়।
ঠিক যেখান থেকে আমি তেলাওয়াত করেছি 50 নম্বর এবং 51 নম্বর আয়াত, 50 এবং 51 নং আয়াত আমরা তেলাওয়াত করব। যাদের মুখস্থ আছে পড়ব, যাদের মুখস্থ নাই অন্তত আমরা ঠোঁট মিলানোর চেষ্টা করব। وَنَادَى أَصْحَابُ النَّارِ أَصْحَابَ الْجَنَّةِ أَنْ أَفِيضُوا عَلَيْنَا مِنَ الْمَاءِ أَوْ مِمَّا رَزَقَكُمُ اللَّهُ الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون কথাগুলো কার? কোন সূরা? সূরা আরাফ। কত নম্বর আয়াত? 50 এবং 51 নং আয়াত। পুরো সূরার ভিতরে আয়াত আছে কয়টা? 206টি। কোরআন কারীমের বড় বড় সূরার মধ্যে সূরা আরাফ একটি। মক্কায় অবতীর্ণ সূরাটি। আল্লাহ তাআলা বলছেন, সেদিন জাহান্নামীরা ডেকে জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা তোমাদের কাছ থেকে কিছু পানি, কিছু রিজিক একটু আমাদেরকে দাও। জান্নাতীরা সেদিন বলবে, আল্লাহ তাআলা কাফিরদের জন্য জান্নাতীদের রিজিককে হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের রিজিকগুলো হারাম করা হবে। কেন? এই জন্য হারাম করা হবে কারণ তারা তাদের দিনটাকে গ্রহণ করেছিল লাহওয়া ওয়া লাইবা, খেল তামাশা হিসেবে। দুনিয়ার চাকচিক্য তাদেরকে ভুলিয়ে দিয়েছিল, দুনিয়ার চাকচিক্যের কাছে তারা হেরে গিয়েছিল। আর ঠিক যেমন করে দুনিয়ার জীবনে তারা আল্লাহ পাককে ভুলে গিয়েছিল, আমি আল্লাহ তাদেরকে ভুলে যাব। আর এরাই আমি আল্লাহর নিদর্শনগুলোকে প্রকাশ্যে অস্বীকার করে। এই হচ্ছে আয়াতের সার সংক্ষেপ বঙ্গ অনুবাদ। আমরা চলুন এবার তাফসীর করার চেষ্টা করি। কয়টা আয়াত? সবার কাছ থেকে একটু শুনতে চাই, কয়টা আয়াত? দুইটা আয়াতের তাফসীর যদি আজকে শোনার চেষ্টা করি, দুইটা আয়াতের তাফসীর যদি শোনার চেষ্টা করি, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আল্লাহর হাবিব বললেন, ইয়া আবা যার লা আনতা দুআব ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। আবু যার শোনো, তুমি যদি কোরআন কারীমের কোন একটা আয়াত শিখো, কোন একটা আয়াত বোঝো, কোন একটা আয়াত যদি বোঝার চেষ্টা করো, খায়রুল লাকাম তুসাল্লিয়া মিয়াতা রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি দান করে দেবেন তিনি কে? তার মানে তাফসীরের দরকার আছে না নাই? এই দুইটা আয়াতের তাফসীর যদি আমরা বোঝার চেষ্টা করি, 200 রাকাত নামাজের সওয়াব যিনি দান করবেন তিনি কে? এরপরে আবু যারকে ডেকে আল্লাহর হাবিব আবার বললেন, ইয়া আবা যার
লা আন তাগদুয়া ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম, যদি কোনো নতুন একটা জ্ঞান তুমি শিখো, উমিলা বিহি আও লাম ইউমাল, আমল করতে পারলে আর না পারলে, নতুন কোন একটা ইলম যদি তুমি শিখো, নতুন কোন একটা মাসালা যদি তুমি শিখো, খায়রুন লাকা আন তুসাল্লি আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি তোমার আমল নামায় দান করে দিবেন তিনি কে? তার মানে বোঝা যায় এখানে দুইটা আয়াতের তাফসীর যদি আমরা শুনে যেতে পারি, হতে পারে হাজার হাজার রাকাত নফল নামাজ পড়লে যেমন সওয়াব হতো, এর চাইতে বেশি সওয়াব যিনি আমাদের আমল নামায় দিবেন তিনি কে? আমরা শেষ পর্যন্ত না শুনে 50% শুনে কারা কারা বাড়ি চলে যাব, হাত উঠায় দেখায়। এবার দেখতে চাই 80% পর্যন্ত শুনে কারা কারা যাবেন, হাত উঠান। দুইজনরে পাইছি, ওনারা 80% শুনে চলে যাবে। এবার দেখতে চাই 100% কারা কারা শুনে যাবেন, হাত উঠান। মাশাআল্লাহ, থাকবেন তো ইনশাআল্লাহ? এবার চলেন আমরা কথা না বাড়িয়ে সরাসরি তাফসীরের দিকে যাই। জাহান্নামীদেরকে ডেকে, জাহান্নামীরা ডেকে সেদিন জান্নাতীদেরকে বলবে, তোমাদের এখান থেকে একটুখানি পানি দাও, একটুখানি রিজিক দাও। দুনিয়ার জীবনে জান্নাতি আর জাহান্নামী একসাথেই চলে, একসাথেই ব্যবসা বাণিজ্য করে, দেখাশোনা হয়। কিন্তু এই পৃথিবীর মধ্যে মানুষের ভিতরে অনেকে ঈমান এনেছে, সিদকান মিন কলবিহি, ঈমানটা সত্যিকার অর্থ মন থেকে ঈমান এনেছে, এমন ঈমানের অধিকারী হয়েছে, আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে ফেলে দিবে, জ্বালিয়ে ফেলবে, পুড়ে ফেলবে, এক চুল ঈমানের পথ থেকে লড়বে না। তারা হচ্ছে প্রকৃত মুমিন, ঠিক না বেঠি? এমন ঈমানদার যারা জান্নাতি গোলাম হবে, তারা শুধু জান্নাতি গোলাম না, এমন ঈমানের অধিকারী যদি আপনি হতে পারেন, আগুনে ফেলে দিবে, পানিতে আপনাকে ফেলে দিবে, মিথ্যা মামলা দিবে, জুলুম নির্যাতন করবে, মারবে, কাটবে, এক চুল যদি ঈমানের পথ থেকে আপনি না নড়েন, আহাব্বু ইলাইহি মিন আইয়ারজিআ ফিল কুফ, তাগুতের কাছে, কাফেরের কাছে মাথা নত করবে না, প্রয়োজনে জীবন দিবে। ঈমানের পথে যদি অবিচল থেকে জীবন দেয়, আল্লাহর হাবিব বলছে, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহ। এই যে একটা সূক্ষ্ম পার্থক্য, উভয় মানুষেরা একসঙ্গে চলছে, কেউ চলছে জান্নাতের পথে, কেউ চলছে জাহান্নামের পথে। আল্লাহ জান্নাত সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে পাঠালেন দেখানোর জন্য, জান্নাত দেখে আসলেন ফেরেশতারা, দেখে এসে আল্লাহকে বললেন, আল্লাহ এমন নিয়ামত গুলা দেখেছি, আপনার কোন গোলাম জান্নাতের বিকল্প কোনো কিছু চিন্তা করবে না। এবার আল্লাহ জাহান্নাম তৈরি করলেন, যাও জাহান্নাম দেখে আসো। জাহান্নাম দেখে এসে ফেরেশতারা বলল, আল্লাহ এমন ভয়ঙ্কর জাহান্নাম দেখেছি, আপনার কোন গোলাম জাহান্নামের দিকে যাবে না। এবার আমার আল্লাহ জান্নাতের উপর একটা আবরণ দিয়ে দিলেন, জাহান্নামের উপরে একটা আবরণ দিয়ে দিলেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, পরীক্ষার ভিতর দিয়ে জান্নাত পেতে হয়। একটা আবরণ পেঁচিয়ে দিলেন জাহান্নামের উপরে,
ওয়া হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত, মন যা চাবে, চোখ যা দেখতে চাবে, কান যা শুনতে চাবে, হাত যা ধরতে চাবে, আপনি যদি মনের চাহিদা অনুযায়ী কাজ করেন, আল্লাহ কিন্তু আপনাকে মানুষ বানিয়েছে। ফেরেশতাদেরকে আল্লাহ কোনো যৌন চাহিদা দেন নাই, শাহওয়াত তাদের ভিতরে নাই, কিন্তু ফেরেশতাদের ভিতরে আকল আছে। পশুর ভিতরে আকল নাই, যৌন চাহিদা আছে। আমার আপনাকে আল্লাহ আকল দিয়েছেন, যৌন চাহিদাও দিয়েছেন। আপনি যখন যৌন চাহিদাকে কন্ট্রোল করবেন, আকল দিয়ে যখন আপনি বিবেচনা করে চলবেন, আল্লাহকে ভয় পেয়ে যখন আপনি চলবেন, আপনার জীবনটাকে যদি আল্লাহর ভয়ের উপরে স্থির করতে পারেন, যিনি আপনার জন্য জান্নাতের নিয়ামত রেখে দিয়েছেন তিনি কে? এবার চিন্তা করেন আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য পাঠান নাই। কোরআন কারিমে আল্লাহ যত জায়গায় জাহান্নামের কথা বলেছেন, আয়াতগুলো পড়ে দেখবেন, শুরুতে অথবা পরে, আগে অথবা পরে জান্নাতের জন্য আল্লাহ ডেকেছেন। কারণ সবচাইতে বেশি মায়া যার তিনি কে? আল্লাহর নবী কোন একদিন দেখালেন, আল্লাহর নবী কোন একদিন দেখালেন যুদ্ধবন্দী একজন মায়ের দিকে। যুদ্ধবন্দী মা সন্তান হারিয়ে পাগলিনীর মতো সন্তানটাকে খুঁজছিলেন। নবীজি অবাক হয়ে গেলেন, মা সন্তানকে কত বেশি ভালোবাসে। দৌড়ে গিয়ে যখনই কোনো একটা বাচ্চাকে পায়, মা আদর করা শুরু করে। একটু পরে তাকায় দেখে এটা নিজের বাচ্চা না, আবার সন্তানের খুঁজে দৌড়ে চলে যায়। এইভাবে করে করে মা দৌড়াচ্ছে। হঠাৎ যখন তার সন্তানকে পেয়ে ফেলেছে, মা জননী এবার সন্তানকে বুকে টেনে নিয়ে মাথার চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত আদর করেছে, খানা খাওয়াচ্ছে। সেই মুহূর্তে আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা দেখো, যেই মা সন্তানকে এত বেশি আদর করে, যেই মা সন্তানকে এত বেশি মহব্বত করে, যেই মা সন্তানকে এত বেশি ভালোবাসে, সেই মা কি সন্তানকে আগুনে ফেলতে পারে? সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, এটা অসম্ভব, এই মা সন্তানকে আগুনে ফেলতে পারে না। আল্লাহর নবী বললেন, তাহলে শোনো, আমার আল্লাহও চাবেন না তার কোনো গোলামকে আগুনে ফেলতে, কোনো গোলামকে আগুনে ফেলতে আল্লাহ চাবেন না। কোন গোলাম জাহান্নামে যাক, এটা আল্লাহ চান না। আল্লাহ চান সব গোলাম জান্নাতি হোক। গোলামদেরকে যিনি সবচাইতে ভালোবাসেন তিনি কে? মায়ের চাইতে যিনি বেশি ভালোবাসেন তিনি কে? আল্লাহ চান না একজনও জাহান্নামে যায়। আল্লাহ চান সবাইকে আল্লাহ মাফ করে দিক। আল্লাহ চান সবাইকে আল্লাহ জান্নাত দিক, সবাই জান্নাতে যান, এটা আল্লাহ চান। এই আয়াতে কারিমা লক্ষ্য করে দেখেন, আয়াতের ভিতরেও কেমন মায়া দিয়ে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবান ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ তাদেরকে কেন সেদিন ভুলে যাবে? এই জন্য ভুলে যাবে কারণ এক নম্বরে দিন নিয়ে তারা ছল চাতুরি করেছে, ঠাট্টা মস্কারি করেছে, দুনিয়ার লোভ, দুনিয়ার তামাশা, দুনিয়ার ভালোবাসা তাদের চক্ষু শীতল করে দিয়েছিল, আখিরাত তারা ভুলে গিয়েছিল। ঠিক না বেঠিক? এখন নামদারি এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আমাদের অন্তরগুলো অনেকের মরে গেছে, আমরা টের পাই নাই। ঠিক কিনা? এই আয়াত সামনে নিয়ে যদি বিশ্লেষণ করি,
অন্তর মরে যায় 10টা কারণে। কয় কারণ? আরো জোরে বলতে হবে, কয় কারণ? 1 নাম্বার কারণ হলো আন তারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। আল্লাহ পাককে আমি আপনি চিনি ঠিক, করোনাকালীন সময়ে দোয়া মুখস্থ করেছি ঠিক, আল্লাহর কাছে কেঁদেছি ঠিক, ভয় পেয়েছি ঠিক, কিন্তু করোনা চলে যাওয়ার পরে ওই মানুষগুলা নামাজি হওয়ার কথা ছিল কিন্তু নামাজি হয় নাই। ঠিক না বেঠিক? আমার সঙ্গে সেদিন একজনের দেখা হয়েছে, তো তিনি এমপি মানুষ, আমারে বলতেছে, হুজুর বাংলাদেশের মানুষ রোদের মধ্যে পড়ে বৃষ্টিতে ভিজার কারণে আমরা শক্তিশালী, এই জন্য করোনা কিছু হয় নাই। আমি বললাম, আপনি কয়দিন রোদের মধ্যে পড়ছেন আর বৃষ্টিতে ভিজছেন কয়দিন? কয় না হুজুর আমি তো আর ভিজি নাই। তা আপনার করোনা হয়েছে? কয় না হুজুর হয় নাই। কে বাঁচাইছে? কয় আল্লাহ বাঁচাইছে হুজুর। আমি কি এইটা বলেন, আমাদেরকে যিনি বাঁচিয়ে দিয়েছেন তিনি কে? কথা বলার সময় আমাদের হুঁশ ঠিক থাকে না। আমরা কথা বলার সময় বলি বাংলাদেশের মানুষের শক্তি বেশি, আমরা রোদে পড়ি, রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে আমাদের শরীরের স্ট্যামিনা বেশি, এজন্য আমরা সুস্থ আছি। যিনি সুস্থ রেখেছেন তিনি কে? এই 1 নাম্বার জায়গাটা একটু চিন্তা করে দেখেন। আল্লাহকে চিনি ঠিক, কিন্তু আল্লাহর হক অধিকাংশ মুসলমান নামে মুসলমান হওয়ার কারণে আল্লাহর হক আদায় করে না। ঠিক না বেঠিক? এই জায়গায় আমরা সবাই পিছিয়ে আছি, দিনটারে ছলচাতুরি মনে করেছি, আল্লাহর হক আদায় করি না। 2 নাম্বার পয়েন্টে চলে আসি আমার ভাইয়েরা। মন মরে যাচ্ছে কেন? ওয়া আনতুম তাকরাউনাল কুরআন ওয়া লাম তা'মালু বিহি। এই কোরআন তোমরা পড়ো ঠিক, কিন্তু এই কোরআন দিয়ে রাষ্ট্র চলো। 92% মুসলমানের দেশে বহু মুসলমান এটা চায় না। ঠিক না বেঠিক? কোরআন দিয়ে রাষ্ট্র চলো, 92% মুসলমানের দেশে বহু মুসলমানও এটা চায় না। তাইলে বোঝা যায় কোরআন পড়ি ঠিক, কিন্তু কোরআনের কথাগুলো রাষ্ট্রীয়ভাবে, কোরআনের কথাগুলো রাষ্ট্রীয়ভাবে আসুক, বাস্তবায়ন হোক, এটা বহু মুসলমানের হৃদয়ে তামান্না নাই বিধায় এখনো পর্যন্ত আমরা মার খাচ্ছি। ঠিক না বিঠি? আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা যজুবেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদ সব তিনি পড়েছেন। সব পড়ার পরে তিনি বললেন, আমি সব পড়লাম, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট সব পড়েছি, কম্পারেটিভ রিলিজিয়ানের অনেক পড়াশোনা করেছি, সর্বশেষ আমার কাছে মনে হয়েছে একটা ধর্মগ্রন্থ আমার পড়া হয় নাই। ধর্মগ্রন্থটার নাম কি? সবাই বলেন কি না? আমার তো এখনো কোরআন পড়া হলো না, একটু পড়ে দেখি। অধ্যাপিকা তিনি বলছেন, আমি যখন কোরআন পড়া শুরু করেছি আমার কাছে মনে হয়েছে যুগ জিজ্ঞাসার সঠিক সমাধান একমাত্র এই কোরআনের মধ্যে যিনি দিয়ে রেখেছেন তিনি কে? সব ধর্মগ্রন্থগুলো পড়ার পরে আমার মনে হয়েছে অন্যান্য ধর্মগ্রন্থগুলো মানব রচিত, একমাত্র যেই ধর্মগ্রন্থ আমার আল্লাহ দিয়েছেন ধর্মগ্রন্থের নাম কি? এই কোরআন আমরা পড়ি ঠিক, কিন্তু কোরআন অনুযায়ী আমল করি না। কোরআনের একটি আয়াত যদি আমরা বোঝার চেষ্টা করি, একটি আয়াতের কারণে যিনি জীবন বদলায় দিতে পারে তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কোরআন তেলাওয়াত করছেন, নবীজি পড়ছেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আবার পড়লেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। একজন কাফের, তিনি পার দিয়ে যাচ্ছিলেন, এখনো মুসলমান হন নাই। তিনি তৎক্ষণাৎ চিন্তা করলেন, অবাক বিষয়, আমি তো আমার চোখ বানাতে পারি নাই, কান তৈরি করতে পারি নাই, নাক বানাতে পারি নাই, ব্রেন আমি তৈরি করি নাই, অঙ্গ প্রত্যঙ্গ আমি তৈরি করি নাই। নিঃসন্দেহে যিনি আমাকে বানিয়েছেন তিনি কি? ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্না আল্লাহ। যদি তাদেরকে প্রশ্ন করা হয় কে তোমাদেরকে বানিয়েছে, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্না আল্লাহ। অকপটে তারা জবাব দিবে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? আমরা তো কোরআন পড়ি না, পড়তে জানি না। তিনি এখনো মুসলমান হন নাই, শুধু একটি আয়াত তেলাওয়াত শুনলেন। তোমরা কি তোমাদের নিজেদেরকে বানিয়েছো, না একজন তোমাদেরকে সৃষ্টি করেছে? সাহাবী চিন্তা করলেন, আমি তো আমার নিজেকে বানাতে পারি নাই। সঙ্গে সঙ্গে তিনি বললেন, কাদা কলবি ইয়াতিরু লিল ইসলাম। আমার কাছে মনে হচ্ছিল ইসলাম নামক বিশাল আকাশের ভিতরে আমি ছোট্ট পাখি হয়ে গেলাম, ডানা মেলে উড়ে বেড়াচ্ছিলাম। নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করতে চাই না, এখনই কালেমা পড়ায়া আপনি আমাকে মুসলমান বানায়া দেন। একটা আয়াত পড়ার মধ্য দিয়ে মানুষ ইসলামের দিকে চলে এসেছে। আজকে যারা আমরা সামনে বসেছি, আগামী ইসলামী বিপ্লব চিন্তা করি, ততক্ষণ ইসলামী বিপ্লব অসম্ভব যতক্ষণ পর্যন্ত আপনি শুদ্ধভাবে কোরআন পড়তে পারেন না, কোরআন বুঝেন না। কোরআন না বুঝে আপনি ইসলামী বিপ্লব কেমন করে চিন্তা করবেন? এটা তো সবাই ঠিক বললেন না, জোরে বলেন ঠিক কিনা? ইসলামী বিপ্লব তখন আসবে যখন এদেশের প্রত্যেকটা মানুষ আল কোরআনকে নিয়ে গর্ব করবে, বুকে ধারণ করবে। তখন যিনি ইসলামী বিপ্লব দান করবেন তিনি কে? আল্লাহ। আগামী দিনের বিপ্লব হবে ইসলামের বিপ্লব। সেই বিপ্লব তখন আসবে যখন কোরআন নিয়ে আমরা জীবন রাঙাবো, পরিবর্তন করব, ঠিক না বেঠিক? এরপরে 3 নাম্বার বিষয়, যে কারণে হৃদয়টা মরে যাচ্ছে, 3 নাম্বার কারণ হলো ওয়া আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম ওয়া তারাকতুম সুন্নাতাহু। তোমরা নবীকে মহব্বত করো ঠিক, কিন্তু আল্লাহর নবীর সুন্নতগুলো তোমরা বাদ দিয়ে দাও, ঠিক না বেঠিক? আমি আজকে আপনাদেরকে এখানে কয়েকটা পয়েন্ট বলতে চাই। আপনারা কি আমার তাফসীর বুঝতেছেন? আমার তো পুরোপুরি মনে হচ্ছে না, বুঝতেছেন? আল্লাহ ভালো জানে। আল্লাহ তুমি বোঝার তৌফিক দিও। আপনারা তাফসীর পছন্দ করেন তো না গল্প টল্প পছন্দ করেন? আমি আবার গল্প টল্প পছন্দ করি না, করিও না, বিশ্বাসও করি না এগুলা। এতে যদি মানুষ পছন্দ করে তাফসীর শুনবে, আর না শুনলে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার যদ্দুর তৌফিক আছে আল্লাহ দিছে এতটুকু। তাফসীর বুঝতেছেন তো আপনারা? কয় কারণে হৃদয় মরে যায়? আমরা আসি কয় নাম্বারে? এরপরে আসেন আমার ভাইয়েরা, 3 নাম্বারটা বলতে গিয়ে বলছিলাম নবীজিকে আমরা মহব্বত করি,
কিন্তু নবীজির সুন্নত আমরা অনেকেই মানি না। সুন্নত মানার প্রতি মহব্বত আমাদের নাই। উদাহরণ দিলে পরিষ্কার ভাবে বুঝবেন। সাদ সালামি নামক একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে কাঁদছেন। নবীজি প্রশ্ন করলেন, সাদ সালামি, কান্না করার কারণ কি? কেন তোমার চোখে পানি? আল্লাহর নবীকে সাদ সালামি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করেছে 8 মাস হয়ে গিয়েছে। আপনার কাছ থেকে একটি হাদিস শুনেছি, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ আমি নবীর সুন্নত, যে এই সুন্নত থেকে মুখ ফিরায় নিবে সে আমার উম্মত না। নবী হে, 8 মাস ধরে আমি ইসলাম গ্রহণ করেছি, মদিনার প্রান্তে প্রান্তে ঘুরেছি, কালো বলে টাকা নাই বলে কেউ বিবাহ দেয় নাই। আমার মনে হয় একটা সুন্নতের জন্য যদি আল্লাহ ধরে, কেমন করে আমি জবাব দিব আল্লাহর কাছে? এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহর নবী বললেন, যাও আমর ইবনুল আউফের ঘরে যাও, গিয়ে বলবা তার সুন্দরী কন্যার সঙ্গে আমি নবী তোমার বিয়ে দিয়ে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। তিনি চলে গেলেন, দরজার মধ্যে গিয়ে নক করেছে। আমর ইবনুল আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে দেখেন সাদ সালামি আসছে। সাদ সালামি, কেন এসেছো? আল্লাহর নবী পাঠিয়েছে, আপনার আদরের কন্যার সঙ্গে বিবাহ দিয়ে দিয়েছে। সাহাবী চিন্তা করলেন, কালো যদি টাকা থাকতো তাও চিন্তা করতাম, অথবা যদি এমন হতো টাকা নাই সুন্দর তাও চিন্তা করতাম। একদিকে কালা, অন্যদিকে টাকা নাই, এমন সাহাবীর কাছে কেমন করে আমার কন্যাটা তুলে দিই? ফারাদ্দাহু রাদ্দান কবিহা, খারাপ ব্যবহার করে পাঠিয়ে দিলেন। সাদ সালামি মসজিদ নববীর মধ্যে এসে বসে বসে কাঁদতেছে। আল্লাহর নবী বললেন, সাদ রে, কাদার কোনো কারণ নাই। এই সুন্নত না মানলেও যিনি তোমাকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? কান্না করো না। ওই দিক দিয়ে মেয়েটা দৌড়ে এসে বাবার সামনে বলল, আন্নাজাহ আন্নাজাহ, ও আমার আব্বা, জান্নাত খুঁজেন। আল্লাহর নবী কালো সাহাবী পাঠিয়েছে, টাকা নাই এমন সাহাবী পাঠিয়েছে। আমি সাদ সালামির সঙ্গে বিবাহে রাজি হয়ে গেলাম, আপনি বাধা দিবেন না। নবীজির কাছে দৌড়ে গিয়ে বিবাহের ব্যবস্থা করে ফেলে। এখন সাহাবী আর দেরি করে নাই, মসজিদ নববীতে চলে এসেছে। মসজিদ নববীতে এসে আল্লাহর নবীর সামনে এসে কান্নায় ভেঙে পড়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, সামিহনি, আপনি মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই। আদরের কন্যা রাজি হয়ে গেছে, আর দেরি করতে চাই না। সাদ সালামির সঙ্গে আদরের কন্যার বিবাহ দিয়ে দেন। বলেন আল্লাহু আকবার। একটু পরে বিয়ে দিবে। রাসূল মহারণা ঠিক করলেন 400 দিরহাম। কত দিরহাম? সাদ সালামি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত টাকা আমি কোথায় পাবো? অমুক অমুকের কাছে যাও, টাকা দিবে তারা। যখন গেলেন, ফাআতাহু ওয়া যাদাহু, বিবাহ করবেন বিদায় সবাই টাকা বাড়ায় দিলেন। সাদ সালামি টাকা নিয়ে এবার বাজারে গেলেন, স্ত্রীর জন্য জিনিসপত্র কিনবেন। হঠাৎ করে কানের ভিতরে একটা আওয়াজ চলে আসলো, আন্নাফির আন্নাফির। এই আওয়াজ যখন কানের ভিতরে এসেছে, আর এক
নাই, মাথাটা আকাশের দিকে তুলে দিলেন। ফালাম্মা রাফা রাসাহু ইলাস সামা, আকাশের দিকে তুলে দিয়ে বললেন, আকাশের মালিক, জমিনের মালিক, আমি সাদ সালামি আজকে বাসর রাতে পুষ্প কাননে স্ত্রীর আলিঙ্গনে থাকার কথা ছিল। মাবুদ মাওলা, জিহাদের ডাক চলে এসেছে, আমি বাসর রাতে পুষ্প কাননে থাকব। আমার নবী যদি জিহাদের ময়দানে যায়, আমার নবী যদি আজকে রক্তাক্ত হয়, আমি সাদ সালামি কেমন করে আল্লাহর সামনে জবাব দিব? আর দেরি করলেন না, জিহাদের ময়দানে তরবারি ক্রয় করে, ঘোড়া ক্রয় করে, বল্লম ক্রয় করে তিনি চলে গেলেন। জিহাদের ময়দানে চলে গিয়ে প্রাণান্তকর লড়াই করলেন। সাহাবায়ে কেরামের মধ্য থেকে কয়জন শহীদ হয়েছে, লাশগুলাকে যখন একত্রিত করা হচ্ছে, একটা হাত দেখে রাসূল চিনে ফেললেন, বললেন, এটা তো আমার সাদ সালামির লাশ। চেহারার দিকে তাকালেন, আল্লাহর নবী বললেন, এটা আমার সাদ সালামির লাশ। নবীজি চোখের পানিগুলা ধরধর করে ছেড়ে দিলেন। কিছুক্ষণ পর আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসলেন। কিছুক্ষণ পর চোখটাকে ফিরিয়ে নিলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে আপনি কেন কেঁদে ফেললেন, এরপরে কেন মুস্কি মুস্কি হাসলেন, এরপরে কেন আপনি চোখ ফিরে নিলেন? আল্লাহর নবী বললেন, এই জন্য আমি কাঁদলাম, একটা সুন্নত মানার জন্য সাদ এসেছিল। 8 মাস ঘুরেছে মদিনার প্রান্তে প্রান্তে বিবাহ করবে বলে, সব ব্যবস্থা হয়েছে। আজকেই তার বাসর রাতের কথা। পুষ্প কাননে মহব্বতের আলিঙ্গনে থাকার কথা ছিল, কিন্তু আমার সাদ সালামি যখনই আমার মহব্বতের কথা চিন্তা করেছে, আর পুষ্প কাননে মহব্বতের আলিঙ্গনে বাসর রাতে থাকে নাই, জিহাদের ময়দানে চলে এসেছে। আমি নবীর এই কথা যখন মনে পড়েছে, আমি নবী সাদ সালামির জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছি। আর যখন আমি দেখলাম জান্নাতি হুরেরা আমার সাদকে এগিয়ে নেওয়ার জন্য, কার আগে কে নিবে, এগিয়ে নেওয়ার জন্য দৌড়ে দৌড়ে যখন আসছে, আমি এই দৃশ্য দেখে মুস্কি মুস্কি হাসলাম। দুনিয়ার সামান্য সুন্দর ছিল আমর ইবনুল আউফের কন্যা, এর চাইতে 1000 গুণ সুন্দরী জান্নাতি হুরদের সঙ্গে যিনি বিবাহের ব্যবস্থা করে দিয়েছে তিনি কে? আর তৃতীয়ত আমি চোখ ফিরিয়ে নিলাম এই জন্য, আমি যখন দেখলাম হুরের আসছে, দৌড়াতে গিয়ে কাপড় সরে যাচ্ছে, এই জন্য আমি নবী চক্ষু ফিরিয়ে নিলাম। চিন্তা করেন, একটা সুন্নতের মহব্বতে 8 মাস ঘোরার পরে জিহাদের ডাক যখন এসেছে, কেউ তাকে আটকায় রাখতে পারে না, ময়দানে চলে গিয়েছে, রক্ত দিয়েছে, জমিনের দিন বিজয়ের জন্য সংগ্রাম করেছে। তাকে যিনি সম্মানিত বানায় দিয়েছেন তিনি কে? আমার ভাইরা যারা এখানে বসেছেন, মন মরে যাচ্ছে। 3 নাম্বার কারণ বলছিলাম, নবীজির মহব্বতের কথা বলি, কিন্তু অধিকাংশ মানুষ আমরা সুন্নত মানি না। এমন লোক কম না বেশি? এরপরে আমার ভাইরা 4 নাম্বারে লক্ষ্য করি, কষ্ট হয়ে যাচ্ছে মনে হয় আপনার।
আমরা আর আধা ঘন্টা সময় নিলে কষ্ট হবে? থাকবেন ইনশাআল্লাহ? 4 নম্বরে আমার ভাইরা, 4 নম্বর পয়েন্টটা হলো ওয়া আনতুম তারিফুনা আন্না শাইতানা আদুকুম। এই কথা আমরা সবাই জানি, শয়তান আমাদের দুশমন। ওয়া ওয়াফাকতুমু, কিন্তু শয়তানের পদাঙ্কের ভিতরে মানুষ হয়ে আমরা পা দেই, ঠিক না বেঠিক? জুলুম নির্যাতন যারা করে জেনে শুনে করে না? মিথ্যাচার যারা করে জেনে শুনে করে না? নিরপরাধ মানুষকে যারা অপরাধী সাজায় জেনে শুনে করে না না জেনে করে? তার মানে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে ডান থেকে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ডান থেকে ধোঁকা দিবে, বাম থেকে ধোঁকা দিবে, সামনে থেকে ধোঁকা দিবে, পিছন থেকে ধোঁকা দিবে। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহকে বলতেছে, আল্লাহ অধিকাংশ মানুষকে পাবেন না যারা কৃতজ্ঞতা আদায় করবে। আজকের এখানে যারা বসেছে আল্লাহর কৃতজ্ঞতা যদি আদায় করেন, যিনি আপনাকে অবশ্যই অবশ্যই জান্নাতি বানাবেন তিনি কে? শয়তানের কাজ হচ্ছে কৃতজ্ঞতা থেকে দূরে রাখা, নাফরমানির ভিতরে ডুবিয়ে দেয়া। আমাদের কাজ হচ্ছে চিরকাল আল্লাহর গোলামি করা। এই গোলামি যারা করব, শয়তানের পদাঙ্ক থেকে বাঁচি, আমাদেরকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কত নাম্বার বলছিলাম? মাশাআল্লাহ। কত নাম্বার? কয় কারণে হৃদয় মরে যায়? কত নাম্বারে আছি? এরপরে আসেন আমার ভাইয়েরা ৫ম নাম্বারে, যেই কারণে হৃদয় মরে যায় ৫ম নাম্বার কারণ হলো ওয়া আনতুম তুহিব্বুনাল জান্নাত, তোমরা জান্নাতকে ভালোবাসো। ওয়া লাম তা'মালু বিহি, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যেই পরীক্ষাগুলো দেওয়া লাগে ওই পরীক্ষাগুলো তোমরা দিতে চাও না, ঠিক না বেঠিক? নবী আম্বিয়া আলাইহিমুস সালামদের জীবনী দেখেন, কে পরীক্ষা দেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম কি পরিমাণ পরীক্ষা দিয়েছে। ছোট্ট ইসমাঈল আলাইহিস সালাম ছুরির নিচে, সে অবস্থায় বাপকে বলতেছে, মা বিকা ইয়া আবি, ও আমার আব্বা কেন আমার গলা কাটে না? ছুরির সঙ্গে আপনার কি সম্পর্ক হয়েছে? গলা কেন কাটে না? ফাদাক্কাতিল মালাইকাতু ফিস সামা, ফেরেশতারা আকাশের ভিতরে চিৎকার করা শুরু করলেন, আল্লাহুম্মা আরহাম শাইখাল কাবীর ওয়াফদি আনহু তিফলাস সাগীর। আয় আল্লাহ, বৃদ্ধ মানুষটাকে একটু দয়া দেন, ছোট্ট বাচ্চাটাকে একটু রহম করেন। এমন পরীক্ষা আল্লাহ নিলেন। এই পরীক্ষার মধ্য দিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যিনি খলিলুল্লাহ বানায় দিলেন তিনি কে? ছোট কালি ছুরির নিচে গলা পড়ে গেছে, যে কোনো মুহূর্তে গলা আগলা হয়ে যেতে পারে, জবাই হয়ে যেতে পারে, এমন পরীক্ষা। তারপরেও এক চুল পরীক্ষা থেকে নড়ে নাই। এই জন্য নবী ইসমাঈল আলাইহিস সালামকে ছোটবেলাতেই যিনি জবিহুল্লাহ বানায় দিয়েছেন তিনি কে? মুসা আলাইহিস সালাম যে কোনো বিপদে পড়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। এজন্য মুসা আলাইহিস সালামকে যিনি কালিমুল্লাহ বানায় দিয়েছে তিনি কে? তুর পাহাড়ে অনেকবার কথা বলছেন মুসা আলাইহিস সালাম। একবার কথা বলতে গেছে, এক জায়গায় দেখে নূর। মুসা আলাইহিস সালাম মনে করছে আগুন মনে হয়, গেছে ওইখানে যে কিরে আগুন দেখা যায়। স্ত্রী তখন গর্ভবতী,
গেছে সেখানে গিয়ে একটু আগুন নিয়ে আসবে। আল্লাহ বলে নবী মুসা এটা আগুন টাগুন কিচ্ছু না, ফাখলা নালাইক, তোমার জুতা খুলে ফেলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি একটা পবিত্র উপত্যকার মধ্যে আছো। জোরে বলেন আল্লাহু আকবার। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জুতা খুলে ফেলতে বললেন। এই যে কথোপকথন শুরু হলো, কার সাথে কার? মুসা আলাইহিস সালামের সাথে কার? মুসা আলাইহিস সালাম ছিলেন কালিমুল্লাহ। একদিন তিনি বললেন আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন কশিন কালেও দেখতে পারবে না, লান তারানি, কশিন কালেও দেখতে পারবে না। বারবার দেখতে চাওয়ার পরে আল্লাহ যখন সামান্য নূরের তাজাল্লি দিলেন, তুর পাহাড়ের মাঝখানের একটা জায়গা নিজের চোখে আমি দেখেছি, লিমনে জিয়া নামক জায়গা, লিমনে জিয়া নামক জায়গা, তুর পাহাড়ের মাঝখানের জায়গা পুরাটা পুড়ে গিয়েছে। ফাখাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গিয়েছে। জ্ঞান যখন ফিরেছে তখন তিনি বুঝলেন যাকে চর্মচক্ষু দিয়ে দেখা যায় না তিনি কে। আমার ভাইরা চিন্তা করেন, পরীক্ষা দেওয়ার মধ্য দিয়ে যিনি জান্নাতের জন্য আমাদেরকে তৈরি করছেন তিনি কে? আজকের দিনেও দেখবেন যারা সবচেয়ে বেশি মাজলুম, যারা ঘুমাতে পারে না, যারা টিকতে পারে না, যাদের উপরে অত্যাচার হচ্ছে, বুঝে নিতে হবে তাদেরকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? আমার রাসূলকে আল্লাহ পছন্দ করেছেন, বারবার পরীক্ষা নিয়েছেন, নবীজিকে আল্লাহ হাবিবুল্লাহ বানায় দিয়েছেন। আমাদেরকে যখন আমাদের মালিক পছন্দ করবে, মাঝে মাঝে জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, কষ্ট আসবে, নানা যন্ত্রণার মধ্য দিয়ে কণ্টকাকীর্ণ পথ মারিয়ে দিন বিজয়ের জন্য যখন আপনি স্বপ্ন দেখবেন, মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, একটা পা যদি আল্লাহর দিন বিজয়ের জন্য আপনি দিয়ে থাকেন, পাটা যদি ধুলায় দূষিত হয়, আল্লাহর কসম নবীজি বলেন হারামাহুল্লাহু আলাইহিন নার, ওই পায়ের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কি মনে করছেন? তার মানে কষ্ট আসবে, যন্ত্রণা থাকবে, দুঃখ যন্ত্রণা যাতনাকে মারি এই পথকে আল্লাহ তাআলা কখনোই কুসুমাস্তীর্ণ বানান নাই, ফুল সাজানো বানান নাই। কণ্টকাকীর্ণ পথেই যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? কত নাম্বার জানি? কথা কয় না, কত নাম্বার জানি? আর পাঁচটা কি বলবো না থাক? কষ্ট হয়ে গেছে, মেলা কষ্ট হচ্ছে, বলবো? মাশাআল্লাহ। 6 নম্বরে আমার ভাইরা, ওয়া আনতুম তাকরাহুনান নার, জাহান্নামের আগুন তোমরা সবাই অপছন্দ করো। ওয়ালাম তুরহিবু বিহি, দুনিয়ার আগুন লাগলে যেমন আগুন 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 বলে পালাও, জাহান্নামের আগুন থেকে আগুন আগুন বলে তোমরা পালাও না, ঠিক না বেঠি? আপনারা যদি একজন ধরায় দেয় এই পথে যেও না, এটা জাহান্নামের পথ, আপনি বলবেন তোরটা তুই নিয়ে থাক। এরকম লোক আছে না নাই? আরে মুসলমান, অথচ যদি আগুন লেগে যায়, নারী পুরুষ ছোট্ট বাচ্চা পর্যন্ত আগুন আগুন বলে পালায়। এখন আপনি যে খারাপ ভিডিও দেখছেন এটা জাহান্নামে যাওয়ার কারণ, আপনি ঘুষ খাচ্ছেন জাহান্নামে যাওয়ার কারণ, আপনি মিথ্যা বলছেন জাহান্নামে যাওয়ার কারণ। সমাজটাকে ড্রাগ দিয়ে এই মাদকাসক্ত সমাজকে মাদকের আখড়া বানায় দিচ্ছেন, জাহান্নামে যাওয়ার কারণ। জেনা ব্যভিচারের পথকে সহজ করে দিয়েছেন, জাহান্নামে যাওয়ার কারণ। এইভাবে করে যদি আমরা বলা শুরু করি,
হাজারটা কারণ পাওয়া যাবে জাহান্নামে যাওয়ার, কিন্তু আমরা আগুন আগুন বলে জাহান্নামে যাওয়ার কারণ থেকে দূরে পালাই না, ঠিক না বেঠিক? এমন কি এমন গুমরা আমরা হয়েছি, জান্নাতের দিকে ডাকার জন্য যদি আমরা কোনো একটা বই দিই, বলা হয় এটা জঙ্গি বই। আসতে বলেন, কত বড় কপাল পুরা হলে পড়ে ইসলামের বই, তাফসীর, ইসলামী সাহিত্য, হাদিস সম্ভার, হাদিস সংকলন, কোরআনের সংকলন, এ জাতীয় কোনো ধর্মগ্রন্থ, ধর্মীয় পুস্তক যখন দেওয়া হয়, তখন যদি আপনি এটাকে জঙ্গি বই মনে করেন, ঈমান ঠিক আছে? হায়রে মুসলমান, জাহান্নামের আগুন দেখে দৌড়ে পালান এখনই সময়। এমন সময় হয়তো আপনি চোখে দেখবেন, হঠাৎ করে আর আলো দেখবেন না, অন্ধকার এসে পড়বে। 40 দিন পৃথিবী অন্ধকার থাকবে। চিৎকার করে দল মত নির্বিশেষে অমুসলিমরা পর্যন্ত বলবে, রব্বানা কশিফ আন্নাল আযাব, ও আল্লাহ আযাব থেকে বাঁচাও, অন্ধকার দূর করো, আর অন্ধকারে টিকতে পারতেছি না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান, এই সময় তো সামনে আসবে। আপনি মনে করছেন করোনাই শেষ? করোনা কিন্তু এখনো শেষ না। সারা দুনিয়া তটস্থ হয়ে গেছে করোনার ভয়ে। গতকালকে দেখছি 24 লাখ, আজকে সার্চ দিয়ে দেখি 25 লাখের বেশি মানুষ দুনিয়া থেকে মারা গিয়েছে। গতকাল দেখেছি 11 কোটি আক্রান্ত, আজকে দেখলাম 12 কোটির উপরে আক্রান্ত। কি মনে করছে? এখন একটা বিষয় ভাবে, এই দেশের উপরে আল্লাহর রহমত কেন? এই দেশের উপরে রহমত এই জন্যে, দেখবেন বাবার একটা সন্তান যদি অসুস্থ হয়, বাবা তার সব সন্তানদেরকে ডেকে বলে, আমার সন্তানেরা, তোদের এই ভাইটারে তোরা ভুলে যাইস না, এটি একটু অসুস্থ, একটু রোগা সোগা, এর একটু মনে রাখিস, আমি তো আর বেশি দিন মনে হয় বাঁচবো না, আমি মরে গেলে ওর খবর টবর নিস। ঠিক যেমনি করে বাপ অসুস্থ সন্তানটাকে ভালোবাসে, ঠিক আল্লাহর কিছু গোলাম হয়তো ইবাদত বন্দিগিতে কম, কিন্তু আবেগ আছে, ভালোবাসা আছে, আল্লাহর কথাগুলো শুনলেই কাঁদে। এই জন্য আমার আল্লাহ বাংলাদেশের মানুষগুলাকে ভালোবাসে। ঠিক নয় কি? কত নম্বরে আছি? মাশাআল্লাহ। কত নাম্বার? লিল্লাহে তাকবীর। মনোযোগ পুরা মিয়াফিল মিয়াস। কত নাম্বার? এরপরে আমার ভাইরা 70 নাম্বারে চলে যায়। কত নাম্বার? কয়টা কারণে জানি হৃদয় মরে যায়? কয় কারণ? আমি ভুলে গেছি। কয় কারণ? 10 কারণ। চাচা একেবারে হাত দিয়ে দেখাই দিয়েছে। হুজুর ভুলে গেলে মনে রাখেন। কয়টা? এখন কয় নাম্বারে আছি? কত নাম্বার? 7 নাম্বারে। 6 শেষ করেছি, 7 নাম্বারে আছি এখন ইনশাআল্লাহ। 7 নাম্বারে এখন প্রবেশ করব, বলেন ইনশাআল্লাহ। ওয়া আনতুম তাশতাগিলুনা বিউয়ুবিন নাস ওয়া তারাকতুম আনফুসাকুম। 7 নাম্বার কারণ হলো মানুষের দোষ ত্রুটি নিয়ে আমরা থাকি, কিন্তু নিজের কত দোষ, নিজের কত অন্যায়, নিজের কত গুনাহ, অধিকাংশ মুমিন নিজের গুনার খবর রাখি না। ঠিক না বেঠিক? এটাকে বলে আত্মসমালোচনা। আত্মসমালোচনা কারা কারা করেন একটু হাত তুলেন তো দেখি। মাত্র একজন হাত তুলছে। আত্মসমালোচনা একজন করেন? আত্মসমালোচনা করেন না আপনারা? রাত্রে ঘুমানোর সময় চিন্তা করেন যে আল্লাহ কয়টা অন্যায় করছে আজকে, আল্লাহ তুমি মাফ করে দাও। এমন আত্মসমালোচনা কারা কারা করেন একটু হাত তুলেন তো দেখি। ও পিছনে আছে। আত্মসমালোচনা করবেন, রাজি আছেন? আত্মসমালোচনা তো অনেকে বুঝেই না।
ও ভাষা বুঝেন না, তাহলে কিরকম করে বললে বুঝবে? নিজের কর্ম ই করা আর কি, ব্যাখ্যা করা। হ্যাঁ, নিজের অন্যায়টা স্মরণ করবেন, এটার নাম আত্মসমালোচনা। ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম। কত নাম্বার? 7 নাম্বার। এরপরে আসেন 8 নাম্বারে আমার ভাইরা, ওয়া আনতুম তাকুলুনা নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতগুলা তোমরা খাও, ওয়ালাম তাশকুরু লাহু, কিন্তু আল্লাহর নিয়ামতকে শুকরিয়া আদায় করো না। ঠিক না বেঠিক? শুকরিয়া যে আদায় করেন না, নিয়ামত কিন্তু বন্ধ হয়ে যাবে। এখন দেখেন ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গেছে। এই যে বর্তমান জাপানের ভিতরে এত বড় ভূমিকম্প হয়েছে, 2005-এর পরে এত বড় ভূমিকম্প হয় নাই। সুনামির মতো দুর্যোগের আশঙ্কা করছে পৃথিবী। একের পর এক ভূমিকম্প হচ্ছে পৃথিবীতে। এই ভূমিকম্পগুলো প্রমাণ করে দিচ্ছে করোনাই শেষ না, এর চাইতে বড় বড় আযাবগুলা একটার পর একটা আসবে। ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইয়েরা শুকরিয়া আদায় করা শিখেন, আল্লাহর শুকরগুজারি করেন, সিজদা অবনত হন। সিজদা অবনত হলে যিনি আমাকে আপনাকে নিয়ামত বাড়ায় দিবেন তিনি কে? কত নাম্বার? 8 নাম্বার। সবাই বলেন। বাকি আছে। এখন যদি একজনকে প্রশ্ন করি যে বাকি যেটা 8টা বলছিলাম, কে শোনাইতে পারবেন? পারবেন? 1 নাম্বারটা কি? হুজুর ওয়াজ তো শুনেছি, কিন্তু বাড়িতে নেওয়ার জন্য শুনি নাই। 1 নাম্বার, আল্লাহকে চিনি কিন্তু আল্লাহর হক আদায় করি না। বলেন 1 নাম্বার কি? হ্যাঁ। 2 নাম্বার কি? কোরআন পড়ি কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা আমরা চাই না। হৃদয় মরে গেছে। 3 নম্বরে হলো নবীজিকে মহাব্বত করি কিন্তু নবীর সুন্নত মানি না। 4 নাম্বার, শয়তান আমাদের দুশমন, এটা জেনেও খারাপ খারাপ কাজ আমরা করি। কয় নাম্বার? 5 নম্বরে হলো জান্নাত পছন্দ করি, জান্নাতে যাওয়ার জন্য পরীক্ষা দেওয়া লাগে, দিতে রাজি হই না। 6 নম্বরে হলো জাহান্নাম সবার অপছন্দের জায়গা, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য দৌড়ায়া প্রতিযোগিতা করি না। 7 নম্বরে হলো মানুষের দোষ ত্রুটি নিয়ে থাকি, নিজের দোষগুলো দেখি না। 8 নম্বরে হলো আল্লাহর নিয়ামত খাই কিন্তু শুকরিয়া আদায় করি না। কয়টা হলো? এবার কে শোনাতে পারবেন? 1 নাম্বার। হ্যাঁ, এই তো মুরব্বী বলে ফেলেছে 1 নাম্বার। ওয়াজ তো এরকম মুখস্থ করো না, শুধু তাকায় থেকে লাভ কি হবে? 2 নাম্বার। আরে আমাদের আল্লামা হুজুর যখন ওয়াজ করতেন, আমি ডায়েরিতে বসে বসে লিখতাম। এরকম কয়েক ডায়েরি আমি শুধু ওয়াজ লিখছি জীবনে। এই দেখেন, এটা একটা প্রমাণ। দেখেন, এটার প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা আছে। এরকম লিখে রাখবেন, কাজে লাগবে। বলেন এবার 2 নাম্বার। হ্যাঁ, এবার একজন লিখতেছে, যাক হুজুরে বলেছে লিখি। 2 নাম্বার, কোরআন পড়ি কিন্তু কোরআন অনুযায়ী কাজ করি না। 3 নাম্বার, এই তো মাশাআল্লাহ আপনারা বলছেন বলে মুখস্থ, এই তো মুখস্থ আছে। 4 নাম্বার, হ্যাঁ, শয়তান শত্রু, যে জাহান্নাম অপছন্দ করি কিন্তু জাহান্নাম থেকে দূরে পালাই না। এবার 7 নাম্বার, হ্যাঁ, আত্মসমালোচনা করি না। এবার 8 নাম্বার, লিল্লাহে তাকবীর। এই তো মাহফিল কাজে লাগতেছে। এরপরে আমার ভাইয়েরা 9 নম্বরে, ওয়া আনতুম তারিফুনা আন্নাল মাউতা হাক্কুন, এই কথা তোমরা জানো মৃত্যু সত্যি একদিন হবে। আমি নিজেও থাকবো না, আপনারা থাকবেন না। আমার
নবী বিশ্ব নবী তিনিও চলে গেলেন। ইন্তেকালের কয়েকদিন পূর্বে উহুদ প্রান্তে তিনি চলে গেলেন, যেখানে হানজালা শুয়ে আছে, উসাইরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে, আমিরে হামজার মতো সাহাবী শুয়ে আছে, আমর ইবনুল জামুহের মতো সাহাবী শুয়ে আছে, মুসাব বিন উমাইরের মতো সাহাবী শুয়ে আছে। আল্লাহর নবীকে আদর করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। ও আমার সাহাবীরা যারা এখন উহুদ প্রান্তে শুয়ে আছো, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহর ওয়াদাগুলো তোমরা পেয়েছো, অচিরেই আমি নবী দুনিয়া থেকে বিদায় নিব, তোমাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহর ওয়াদাগুলো আমি নবীও পেয়ে যাব। ইন্তেকালের আগে নবীজি সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, মান কানাত মিন কিবালি মাজলামা, কারো উপরে যদি এক তিল পরিমাণ জুলুম করে থাকি, ফালিয়াক্তাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামা, আল্লাহর হিসাবের আগে আমার কাছ থেকে তোমরা হিসাব নাও, কিয়ামতের দিন তোমরা কেউ আমার বিপক্ষে দাঁড়িও না, এখনই হিসাব না। সাহাবীরা কান্নায় ভেঙে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, নিজে না খেয়ে আপনি খাইয়েছেন, পেটের মধ্যে পাথর বেঁধেছেন, ঘুম থেকে জাগ্রত হলে চাটের দাগ পিঠের মধ্যে পড়ে যেত, সুখ শান্তি জীবনে আপনি চান না, আখিরাতের জন্য সব আপনি ত্যাগ করেছেন, আমাদেরকে এত মায়া করেছেন, কেমন করে আপনি জুলুম করবেন? একটু শিক্ষা নেন। ওয়া আনতুম তারিফুনা আন্নাল মাউতা হাক্কুন, এই কথা আমরা জানি, নিশ্চিত নিশ্চিত একদিন আমাদের মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি নেই না, ঠিক না বেঠিক? কয় নাম্বার গেল? মাশাআল্লাহ। বাকি আছে লিল্লাহি তাকবীর। কয়টা? একেবারে শেষ। কি না কি কি না বুঝলাম না ভাইজান, কি না? আরো বলতে রাত বাজে 12টা। ওই এটা জিজ্ঞাসা করি তো বিপদে পড়েছি। আরেক না, এত রাত্রে করা যাবে না, কারণ আমার শরীরটাও দুর্বল। আসলে আমি তো প্রতিদিন মাহফিল করা লাগে না, ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর। আরে ওয়াজ অল্প হোক, কিন্তু কাজের ওয়াজ দরকার, ঠিক কিনা? আজকে এটা এখন আর কেউ উঠেন না, মাশাআল্লাহ। এই তো সবাই মনোযোগী আছেন, এতক্ষণ ধরে বসছেন, এখন আর বাকি আছে কয়টা? একটা না নিয়ে চলে যাবেন। এরপরে আসেন 10 নম্বরে। কত নাম্বার? সবাই বলেন 10 নম্বরে, ও আনতুম তাদফানু মাউতাকুম, কত নেতার দাফন হলো। আহারে মুসলমান, কত নেতার দাফন দেখলাম। দাফন হওয়ার সময় রাষ্ট্রীয় অনেক সম্মাননা ছিল, স্যালিউট ছিল, রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়েছে, কিন্তু মরে যাওয়ার পরে ওই মানুষগুলাকে কেউ মনে রাখে নাই। এমন অনেক মানুষের দৃষ্টান্ত এখনো আছে না? না, কি জীবন গড়লেন। ও আনতুম তাদফানু মাউতাকুম, মৃতদেরকে তোমরা দাফন করো। ওয়ালাম তাস্তাইদ্দু ওয়ালাম তাস্তাবিরু মিনহুম
কিন্তু ওই মৃতকে দাফন করার পরে একটা বার শিক্ষা নাও না, আমি যদি তার মতো হয়ে মারা যায় আমাকেও কেউ মনে রাখবে না, ঠিক না বেঠিক? কি জীবন গড়লেন! আহারে মুসলমান, এমন মানুষ মারা যায় তার নেতা কর্মী পর্যন্ত একটা বারের জন্য মনে করে না, ঠিক না বেঠিক? আর এমন মানুষ আছে মারা গেছে কত আগে, কিন্তু তাদের কথাটা মনে হলেই মনে হয় তারা যেন আমাদের মাঝে আছে। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, আহমদ বিন হাম্বল, ওনাদের নামটা যখনই আমরা উচ্চারণ করি মনে করি জীবিত। জোরে বলেন আল্লাহু আকবার। ওনাদের কথা বললাম, অনেক আগের মানুষ। এবার যদি আসি সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ, হাসানুল বান্না রহিমাহুল্লাহ, ওনাদের কথা মনে হলেই মনে হয় ওনারা যেন জীবিত, ঠিক কিনা? এই যে দৃষ্টান্তগুলো আমাদের চোখের সামনে, এই দৃষ্টান্তগুলা থেকে শিক্ষা নেন। আপনি যদি ইসলাম মানেন, দাফন যখন করছেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন। আপনাকেও একদিন লাশ হয়ে যেতে হবে, আপনার জারি জুরি বন্ধ হয়ে যাবে, আপনি লাশ হয়ে যাবেন। মানুষ আপনার নাম ধরবে তো দূরে থাক, নেতা বলা তো দূরে থাক, নাম ধরা তো দূরে থাক। মানুষ বলবে লাশ কখন আসবে, লাশের গোসল কখন হবে, জানাজা কখনো হবে, দাফন কাফন কখনো হবে। এরপরে যখন কবরস্থ করা হবে, নবীজি বলছেন কবরের ভিতরে যা হয় যদি একবার তোমাদেরকে দেখানো যেত, আল্লাহ তাদাফানু, ও মানুষেরা দাফন কাফনের কথা তোমরা ভুলে যেতে, দুনিয়াদারি তোমাদের মনে থাকতো না, দুনিয়াদারি বাদ দিন আখিরাতের জন্য পাগল পারা হয়ে যেতে, আখিরাতের জন্য প্রতিযোগিতা করতে। বলেন আল্লাহু আকবার। যারা আমার সামনে বসা আছেন, এই মাহফিল থেকে সূরা আরাফের যে দুটি আয়াত পড়েছি 50 এবং 51, আল্লাহ বলছেন ফালইয়াউমা নানসাহুম, আমি ঠিক তাদেরকে ভুলে যাব। কারণ কি? কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। আল্লাহকে যারা ভুলে গিয়েছে তাদেরকে যিনি ভুলে যাবেন তিনি কে? আল্লাহ। ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, কারণ তারা আয়াতের প্রতি বিশ্বাসী ছিল না। আল্লাহর কোরআনের অবাধ্যাচরণ করার কারণে, অবিশ্বাসী হওয়ার কারণে তাদেরকে যিনি জাহান্নামের মধ্যে দাখিল করায় দিবেন তিনি কে? আল্লাহ। শেষ একটা ঘটনা বলি, আলোচনা শেষ করতে চাই। ঘটনাটি এরকম, আমরা ইয়াউমুল জুমআ, জুমাবারে সুন্দর পোশাক পরে আগে বাগে মসজিদের দিকে যাই কি যাই না? এরপরে খতিব সাহেব মিম্বারে আরোহণ করে, মিম্বারে উঠে খুতবা প্রদান করেন। ঠিক সেই সময় আমার আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারি করানোর জন্য ডাকবেন। খতিব সাহেব যখন মিম্বারে আরোহণ করেন, আল্লাহ সেই সময়ে জান্নাতীদেরকে মেহমানদারি করানোর জন্য ডাকবেন। আমার আল্লাহ উপর থেকে সালাম দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। সালাম দিবেন কে? কাদেরকে? বলেন ইনশাআল্লাহ আমাদেরকে। বলেন কাদেরকে? বলেন ইনশাআল্লাহ আমাদেরকে। বলেন কাদেরকে? সালাম যখন দিবেন জান্নাতীরা খোঁজা শুরু করবেন। উপর থেকে সালাম এসেছে,
দিনটার নাম হবে ইয়াউমুল মাসিদ, বাড়িয়ে দেওয়ার দিন, নিয়ামত দেওয়ার দিন, পুরস্কার দেওয়ার দিন। সেদিন যিনি পুরস্কার দিবেন তিনি কে? আল্লাহ নিজে সেদিন জান্নাতীদেরকে ডেকে বলবেন, ও আমার বান্দারা রে, আমার গোলামেরা রে, আমার গোলামেরা রে, আদরের মহব্বতের গোলামরা রে, আমি আল্লাহ আজকে তোমাদেরকে কিছু দিতে চাই। প্রথমে আল্লাহ সালাম দিবেন, জান্নাতীরা উপরের দিকে তাকাবেন। উপরের দিকে যখন জান্নাতীরা তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ গোলামদেরকে বলবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। উপর থেকে যিনি সালাম দিবেন তিনি কে? আল্লাহ সালাম দিবেন। আর সালাম দি তৎক্ষণাৎ আল্লাহ বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অবিশ্বাসীরা, পাপীরা, আজকে দূর হয়ে চলে যাও, তোমাদের সঙ্গে আজকে আমার কোনো সম্পর্ক নাই। আমার সম্পর্ক হবে আমার গোলামদের সঙ্গে। জোরে বলেন আল্লাহু আকবার। সেদিন আল্লাহ নিজেই তার গোলামদেরকে মোহাব্বত করে করে আল্লাহ বলবে, ইবাদি সালুনি উতিকুম, আমার কাছে কিছু চাও, আমি আল্লাহ তোমাদেরকে কিছু দিতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। একটু চিন্তা করেন তো, সেদিন যিনি দিবেন তিনি কে? আগেই কত কিছু দিয়ে রাখছেন, আগেই কত কিছু দিয়ে রেখেছেন। কি দিয়ে রেখেছেন? আচ্ছা, ইনশাআল্লাহ এটা আপনাদের দরকার ছিল আগে, এটা এখন না, এখন রাত 12টা বাজে। ঠিক আছে, অসুবিধা নেই, আপনারা আসেন তো ইনশাআল্লাহ। আমি জানি এটা বলার সাথে সাথে লোকজন অর্ধেক না, অর্ধেকের 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 অর্ধেক কমে যাবে। তো আপনারা তারপর এটা করলেন, যাক, এটা যার যার ইচ্ছা আর কি। সবারই দিয়ে সবটা হয় না, হয়। আপনারা আসেন তো ইনশাআল্লাহ? জোরে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন আসেন, আল্লাহ তাআলা সেদিন আমাকে আপনাকে উপর থেকে ডাক দিয়ে বলবেন, ইবাদি সালুনি উতিকুম, আমি আল্লাহর কাছে কিছু চাও। এই যে এখনই লোকজন যাওয়া শুরু করছে। আচ্ছা ঠিক আছে, আজকে শেষ। আপনারা এই মাহফিলের জন্য, মাহফিল আলহামদুলিল্লাহ যতটুকু আপনারা করছেন খুব শুকরিয়া, জাযাকাল্লাহ। আজকের এই ঘটনাটা শেষ না করি, ইনশাআল্লাহ আবার কোথাও যদি কোনো দিন সিরাজগঞ্জে সুযোগ হয়, যে কোনো একটা জায়গায় বলবো। এই মাহফিলটা যেহেতু মাদ্রাসার মাহফিল, এই মাহফিলে আপনারা যারা বসছেন, আমরা সকলেই কিছু না কিছু দিব, এরপরে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নেব। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা দিবেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা সবাই দিব, একজনও না উঠি। আমরা এরপরেই মোনাজাত করব ইনশাআল্লাহ। কমিটির যারা আছেন, ভলেন্টিয়ার যারা আছেন, একটু মুহূর্তের ভিতরে আমার ভাইদের কাছে গেলে ইনশাআল্লাহ সবাই কিছু না কিছু দিব। আমরা একটু আল্লাহকে হাত দেখাই বলি আল্লাহ, বলেন আল্লাহ। আমরা কৃপণ না, কৃপণদেরকে যিনি অপছন্দ করেন তিনি কে? আল্লাহ। অপছন্দ করেন, দেখতে পারেন না। আল্লাহ বলেন, ওয়া কানাল ইনসানু কাতুরা, মানুষ সবচেয়ে বেশি কৃপণ। এখন আমরা কি কৃপণ হব? একটু সবাই বসি, না উঠি। কেউ না উঠি, আমরা সবাই বসি। আচ্ছা, আমরা একটু না উঠি। এটা আপনারা সব সময় করবেন। মাহফিল কমিটিকে আমি বলবো, এটা শুধু আমার ক্ষেত্রে না,
সব মাহফিলে আপনারা এই টাকা উঠানোর পর্বটা আগে শেষ করে ফেলবেন। যারা দূর থেকে আসে তারা কিন্তু তেমন টাকা দিবে না, তারা মাহফিল শুনবে চলে যাবে, এটি স্বাভাবিক। এই জন্য আমরা এটা আগেই শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। এটা একটা সামান্য মিস্টেক থাকে আমাদের, বোঝার ভুল, যে শেষ বক্তার হাতে দিব। এটা আসলে শেষ বক্তার হাতে দেওয়ার জন্য কেউ বসে থাকে না। এটা না করে আমরা করব শেষ বক্তারি দিয়ে আমরা একটু ওয়াজ শোনাবো পারলে, কারণ পুরাটারে তো আর ওয়াজ শূন্য বানান যায় না। আজকের মাহফিলে এখন আমরা একটু ইস্তেগফার পড়ি, সাইয়্যিদুল ইস্তেগফার সকলে পড়ি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমার এক ভাই জিল্লুর রহমান সাহেব নলসন্দা গাছপাড়া এলাকার, তিনি ৫,১০০ টাকা নগদ দিলেন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক, হায়াতে তয়্যিবা আল্লাহ দান করুক, পড়ি আমিন। আমির হোসেন নামক এক ভাই, তিনি ২,০০০ টাকা দিলেন, আল্লাহ দান কবুল